দেখুন, আমি সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে হাইলাকান্দির সর্বস্তরের জনসাধারণকে, আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন লস্কর, সর্বস্তরের জনসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে লোকসভা নির্বাচনের গতকালকের নির্বাচনে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মন থেকে মানুষ যেভাবে ঘর থেকে বের হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অনুকূলে যে ভোটটি প্রদান করেছেন হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে, যার জন্য আমি প্রথমে হাইলাকান্দির সর্বস্তরের জনসাধারণকে আমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে জেলা সভাপতি হিসাবে আমি জনগণের মতামতকে সর্বোচ্চভাবে জনমতের অনুকূল যেটা আমাদের পক্ষে গেছে, যার জন্য আজকে আমরা দাবি করে বলতে পারি যে এই করিমগঞ্জ লোকসভা আসনে, যেটা বিগত লোকসভা সংরক্ষিত ছিল, সংরক্ষণ মুক্ত এই আসনে সর্বপ্রথম হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব প্রায় 80 থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টি কৃপানাথ মালাকে পরাজিত করে এই আসন আমরা পুনর্দখল করব। স্বাধীনতার 75 বছরের মধ্যে বেশিরভাগ সময় এই আসন কংগ্রেসের দখলে ছিল। 2014 সালে ইউডিএফ এবং 2019 সালে বিজেপির দখলে থাকার কারণে হাইলাকান্দির যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি বর্তমান আমাদের সাংসদ যিনি হবেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী, ওনার নেতৃত্বে আমাদের করিমগঞ্জ এবং হাইলাকান্দির কংগ্রেসকে আমরা আবার পুনর্বারভাবে আমরা সুন্দর করে গঠন করব এবং গ্রামাঞ্চলে যেভাবে মানুষ কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়েছে এবং ইউডিএফ এবং বিজেপির প্রতি মানুষের যে ধারণা, সেই ধারণা পাল্টেছে। দুটি দল সাম্প্রদায়িক এবং দুটি দলও রাজনৈতিকভাবে বিফল। হাইলাকান্দির 3 বিধায়কের সমষ্টিতে আপনি বলতে পারো কাটলিছড়া ইউডিএফ 3 থেকে 4 হাজারের উপরে ভোট পাবে না। হাইলাকান্দিতে জাকির হোসেন লস্করের সমষ্টিতে দেখবেন 2 থেকে 3 হাজার এবং আলগাপুরেও 2 থেকে 3 হাজার, সর্বমোট 15 হাজারের ভিতরে এই 3টি সমষ্টির নিজ বিধায়করা 3টি সমষ্টি 15 হাজারের ভিতরে থাকবেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সেখানে বিজেপিকে প্রায় হাইলাকান্দি এবং কাটলিছড়া এবং আলগাপুরে এই 3 সমষ্টিতে বিজেপিকে প্রায় 1 লক্ষেরও অধিক ভোটে এখানেই পরাজিত করবে। আমরা এখান থেকে 1 লক্ষ ভোটের আমরা লিড নেব। করিমগঞ্জ যদি সেখানে যদি আমরা 20-25 হাজার 30 হাজার যদি পিছিয়ে থাকি, এরপরেও আমরা 60 থেকে 70 হাজার ভোটে বিজেপির কৃপানাথ মালাকে আমরা পরাজিত করব। এবং আমাদের এবারের নির্বাচনে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো নেতা নির্ভর হয়ে ভোট খেলিনি। আমরা জনগণকে আমরা সঙ্গে নিয়ে আমরা যে ইলেকশন খেলেছি এবং জনগণ যেভাবে আমাদেরকে সমর্থন করেছে, যার জন্য সারা জীবন জেলা কংগ্রেস সভাপতি হিসেবে আমি জনগণের কাছে কৃতজ্ঞ থাকবো। এখানে একটা কথা, কমলাক্ষ দে পুরকাশিত সিদ্দিকা এবং কমলাক্ষ দে সিদ্দিকা এবং গৌতম রায় বিগত দুটি নির্বাচনে 14 এবং 19 নির্বাচনে আমাদের নেতৃত্ব দিয়ে কিন্তু আমাদের ভরাডুবি হয়েছে। আর এবার 2 বিধায়ক কমলাক্ষ দে পুরকাশিত এবং সিদ্দিক আহমেদ, তাদেরকে সাধারণ জনগণ এবং ভোটাররা যেভাবে মুখ্যম আঘাত দিয়েছেন, তাদেরকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন, সেটা 2026 সালের নির্বাচনে এই কংগ্রেসের 2 বিধায়ক তাদেরকে ফল ভুগতে হবে এবং 2026 সালে দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক আহমেদের জামানত বাজেয়াপ্ত হবে এবং উত্তর করিমগঞ্জ যেটা সমষ্টি, সেখানে কমলাক্ষ সিকিউরিটি বাজেয়াপ্ত হবে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এবং মির্জাফর হয়ে তারা যে কাজ করেছেন, আসামের জনগণ, হাইলাকান্দি করিমগঞ্জের জনগণ এই মির্জাফর দুজনের উপর যে আস্থা হারিয়েছেন এবং তাদেরকে যেভাবে ধিক্কার জানিয়ে যেভাবে শর্তপুতভাবে বাস্ক ভরে কংগ্রেসকে ভোট দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমরা আগামী দিন হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে গ্রামাঞ্চলে গিয়ে যেভাবে মানুষ উৎসাহ হয়ে আমরা তাদের কাছে যাব, প্রত্যেকটি বুথ কমিটি আমরা নতুন করে পুনর্গঠন করব। মানুষের মনে যেভাবে কংগ্রেসের প্রতি যে আস্থা এসেছে, সেই আস্থা এবং আবেগকে আমরা ধরে রাখবো এবং আগন্তুক পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আগন্তুক নভেম্বর-ডিসেম্বর মাসে যে পঞ্চায়েত নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে এবং আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা যাতে জেলা পরিষদ দখল করতে পারি। এইটিএফ এবং বিজেপি যেভাবে মিলে পঞ্চায়েত দখল করে মানুষকে যেভাবে লুটেপুটে খেয়েছে, তারও প্রত্যুত্তর এই লোকসভা নির্বাচনে মানুষ দিয়েছে। আগামীতে পঞ্চায়েত নির্বাচনে আমরা এগিয়ে যাব এবং আমরা 60 থেকে 70 হাজার ভোটে আমাদের কংগ্রেসের প্রার্থী বিজয়ী হবেন, সেটা আমাদের আজকে জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে এবং সর্বস্তরের মানুষের যে সমর্থন দেখে সেটা আমরা আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন।